তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো সেই ছবিটা আমি মনে করি যে বিগত কয়েকটা যে জিতের ছবি বেরোলো তার মধ্যে এই ছবিটা অনেকটা বেটার ছবি ছিল। সেই ছবিটার নাম হলো রাবণ। তবে এই রাবণ ছবির মধ্যে ভালো দিক থাকলেও ছবির মধ্যে অনেক কিছু কিন্তু খারাপ দিক রয়েছে। তো এই ছবিটা নিয়ে আজকে আলোচনা করবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো দেখুন, প্রথমে যদি রাবণের কাস্টিং নিয়ে কথা বলি, তো রাবণের কাস্টিংয়ে ছিল রাবণের ক্যারেক্টার জিৎ ছিল। জিৎ, বাকি আমরা মিমকে দেখি, তাছাড়া ধরুন আর কাকে দেখতে পাই, খরাজ মুখার্জি রয়েছে। আর ভিলেনগুলোর ক্যারেক্টারগুলো যারা প্লেগুলো, সাদাত খান, এরম সব ক্যারেক্টারগুলো প্লে করেছিল। তো ছবিটা সত্যি কথা বলতে একটা রিভেঞ্জ ড্রামা ছবি, যেখানে একজন ছেলে তার বাড়ির ওপর হয়ে যাওয়া কিছু অত্যাচারের ওপর প্রতিশোধ নেয়। তো ছোট্ট করে যদি গল্পটা বলি, যে জিতের ক্যারেক্টারটা, সে একজন প্রফেসর, কলেজের একজন প্রফেসর, কিন্তু তার বাড়িতে এমন একটা খারাপ কিছু লোকজন এসে তার বাড়ির লোকজনকে খুন করে। তার বউ থেকে শুরু করে তার মা বাবা প্রত্যেককে খুন করে, এবং তার বউ সেই পুরো বিশ্বটা তাদের একটা মোবাইলে রেকর্ড করে রাখে। এবং জিৎ যখন পরবর্তী সময়ে দেখে, সেটা দেখে সে প্রচণ্ড কষ্ট পায়, এবং নর্মালি সে তখন একটা রূপ নিয়ে একটা রূপে পরিণত হয়, সেটা হচ্ছে রাবণের রূপ। তো আমরা যখনই নর্মালি বাইরে যখন জিতকে দেখি, সেই জিতটা সেই রূপটা দেখে আমরা একটা জিনিস বুঝতে পারি, জিতকে সেই সময় লাগে কিন্তু একটা রাম। জিতের ফাইনালি নাম হচ্ছে রাম। এবং যখন সে রিভেঞ্জ ড্রামায় ফিরছে তখন তার ক্যারেক্টারটা কিন্তু রাবণে পরিণত হচ্ছে। তো রাম এবং রাবণ এই দুটো ক্যারেক্টার কিন্তু ছবির মধ্যে জিত প্লে করে, তো বুঝতেই পারছেন। তো এই রাবণ ক্যারেক্টারটা যখন আসে সেই জায়গাগুলো দেখতে খুব ভালো লাগে। তবে রামের ক্যারেক্টারটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং লাগেনি। তো প্রথমে আসি ছবির ভালো দিক কোনগুলো ছিল। প্রথমত ছবির ভালো দিক হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু দারুণ ছিল। ছবিতে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ইউজ করা হয়েছিল সেটা দেখতে ডেফিনেটলি খুব ভালো লাগে। ছবিতে যে কটা দৃশ্য রয়েছে, ছবিতে অ্যাকশন দৃশ্য রয়েছে জিতের, সেই অ্যাকশন দৃশ্যগুলো কিন্তু একটু অন্যরকমভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, যেটা কিন্তু সচরাচর বাংলা ছবিতে হয় না। এবং বাংলা ছবি কেন জিৎদা এরকম ধরনের একটা অ্যাকশন দৃশ্য করার চেষ্টা করে, সেটা ডেফিনেটলি খুব ভালো লাগে। প্রত্যেকটা অ্যাকশন দৃশ্য কিন্তু একটা অ্যাকশন দৃশ্য থেকে অনেকটা আলাদা। তো ডেফিনেটলি সেই অ্যাকশন দৃশ্যগুলো কিন্তু বেশ ভালো লাগে ছবির মধ্যে। পাশাপাশি এটা বলতে হবে, জিতের লুক অ্যান্ড ফিল, জিতকে দেখতে যতটা সুন্দর লাগে, তার চোখ মুখ, তার যেভাবে লম্বা লম্বা চুল লাগা, তার চোখ মুখ তাকানো স্টাইল, যে রাবণের যে লুকটা, সেটা আউটস্ট্যান্ডিং ছিল। সেটা দেখতে ঘ্যামা লাগে জিতকে, সত্যি খুব ভালো লাগে জিতকে সেই লুকটাতে। তো ডেফিনেটলি সেই জায়গাগুলো কিন্তু ডেফিনেটলি খুব প্রশংসার দাবিদার। এবং ছবিতে যদি কমেডির কথা বলি, দেখুন ছবিতে কমেডি পোর্শনটা বেশিরভাগ যে জায়গাটা সামলানোর চেষ্টা করেছে খরাজ মুখার্জি। তবে সেই কমেডিগুলো আমার কাছে কিন্তু খুব একটা ওয়ার্ক করেনি। ছবির কমেডিগুলো প্রচণ্ড বোকা বোকা টাইপের লাগে, খুব একটা আমার কাছে মানে আমাকে যে খুব হাসি পাচ্ছে ছবিটা দেখে, সেটা কিন্তু আমার মনে হয়নি। ছবির সব থেকে খারাপ দিক হচ্ছে, ছবিতে দেখুন, ছবিতে সব থেকে খারাপ দিক হচ্ছে ছবির ভিলেনের যে ক্যারেক্টারগুলো। ছবিতে এটা একটা দারুণ অ্যাকশন ড্রামা ছবি সত্যি, কিন্তু সেই ছবিতে যখন ভিলেনের ক্যারেক্টারকে আপনি পুরোপুরি একদম বেকার পাড়া করে দেবেন, সেই ছবি কিন্তু ভালো দাঁড়াতে পারবে না, যেটা কিন্তু রাবণ ছবির ক্ষেত্রে সব থেকে বাজে দিক ছিল। যেই কারণে ছবিটাকে খুব ভালো ছবি বলা যেতে পারে না, তার কারণ হচ্ছে একটাই, একটা ছবিতে যখন যত পাওয়ারফুল ভিলেন হবে, যত ভিলেনটা যত পাওয়ারফুল হবে, যত ভিলেনের ক্যারেক্টারটা যত খতরনাক হবে না, মানে ভিলেন যেন হিরোকে খেয়ে ফেলে এরকম যদি ক্যারেক্টার হয় না, সেই সময় কিন্তু ছবিটা দেখতে আরও মজা লাগে, আরও ইন্টারেস্টিং লাগে। কিন্তু এখানে কিন্তু ভিলেনের ক্যারেক্টারটা সেইভাবে কোনো গুরুত্বই নেই। জাস্ট ভিলেনগুলো আসছে, জিত তাদেরকে তনকায় যাচ্ছে আর মেরে দিয়ে চলে আসছে, মানে কোনো ব্যাপারই না। তো এরকম কিন্তু একটা ব্যাপার কিন্তু ছবির মধ্যে রয়েছে, যেটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি, যার কারণে ছবিটা কিন্তু একটা ভালো ছবি বলতে গেলে আমি ভালো ছবি বলতে পারিনি। আমার কাছে কিন্তু মোটামুটি লেগেছে ছবিটা। এবং বাকি যদি ছবিতে কেমিস্ট্রি বলি, যে জিতের সাথে যে নায়িকাটা ছিল তার সাথে তার কেমিস্ট্রি আমার কিন্তু খুব একটা এক্সট্রাঅর্ডিনারি আমার কাছে লেগেছে, সেটা কিন্তু বলতে পারছি না। তবে ছবির গল্পটা মোটামুটি ইন্টারেস্টিং ছিল, তবে অচেনা গল্প কিছু নয়, কারণ এই ধরনের রিভেঞ্জ ড্রামার গল্প কিন্তু অনেক হয়ে গেছে। তবে ছবিতে যে অ্যাকশনের যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু বেশ ভালো ছিল। এবার গানগুলোর যদি কথা বলি, তো গানগুলো কিন্তু বেশ ভালো। অরিজিৎ সিং দু একটা গান গেয়েছিল, সেই গানগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং খুব জনপ্রিয় হয়েছিল গানগুলো। তো ডেফিনেটলি গানগুলোর কথা বলি, যদি গানগুলো কিন্তু কিছু কিছু গান ডেফিনেটলি খুব ভালো ছিল। তোমাদের এই রাবণ ছবিটা কেমন লাগে তোমরা অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিও।